আশরাফ চোরের বাড়ি হলো পুলিশ ঘেরাও করছে। আমি আসছি, আমার পালসার গাড়ি চুরি করছে। তো আশরাফ চোরের বাড়িতে হলো অন্যান্য জিনিস উদ্ধার হচ্ছে। আমিও পালসার গাড়ি পাওয়ার আশায় আমি আসছি। ব্যাটারি চুরি করছে আশরাফ আর ভানু, এই দুইজনই। আমার ঘর থেকে নন্দের বাক্স, স্টিলের একটা বাক্স, বাক্সের ভিতর 4টা লেপ, 4খানা বালুস, হাড়ি পাতিল, অনেক কিছু। আশরাফ চোর বড়তারা গ্রামের পাঠানপাড়া কলেজ স্টোর থেকে 5টা ব্যাটারি, একটা স্ট্যান্ড ফ্যান এবং একটা ডিজিটাল মিটার চুরি করে আছে। গ্রামবাসী ধরে ওর বাড়ির থেকে আরও মালামাল সহকারে জব্দ করেছে। আর আশরাফ চোর বর্তমানে পলাতক। খেতাল উপজেলা বড়তরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বড়তরা গ্রাম, বিখ্যাত ডাকাত, খুব বড় ডাকাত। এলাকায় যত ক্রাইম আছে সব আশরাফ চোর জড়িত এবং তার ভাই মোসাফ সহযোগিতা বিক্রি মাল করে। আমরা এই বড়তরা গ্রামের পক্ষ থেকে আমি ইউপি সদস্য হিসেবে আমার দাবি জোর আইনশৃঙ্খলা বাহিনী এর যেন ব্যবস্থাভাবে কঠিনভাবে নেওয়া হয় এবং আমাদের গ্রামবাসী সবাই একটু ক্ষিপ্ত, কারণ ইনি যদি বারবার ধরা পড়ে কিন্তু প্রশাসনের লোক বা কীভাবে যাবেন হয় আমি জানি না বিষয়টা। আমরা বিশেষ করে আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি ইউপি সদস্য হিসেবে আমার দাবি কঠিনতম যে আইনশৃঙ্খলা এর ব্যবস্থা নেয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বড়তরা ইউনিয়ন পরিষদ খেতাল জয়পুরহাট। দেখেন আজকে যে ঘটনাটা আপনারা যেটা শুনতে পাচ্ছেন, আসলে এই বড়তরা এই গ্রামে আশরাফ চোর নামে একজন চোর ছিল। এই চোরের সহযোগিতা বিগত সময় থেকে যত আমার ইউনিয়নে যত অকারজ যেগুলো হয়, চুরি যেগুলো হয় এবং মাদক যেগুলো যুবক ছেলেরা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এই মাদক বিক্রেতা এই আশরাফ চোর, এই আশরাফ চোরের স্ত্রী ছিল। আশরাফ চোরের স্ত্রী এখন পুলিশের হেফাজতে আছে। ওনার নেতৃত্বে এই ঘর খুলে অনেক চোরাই জিনিস বের হয়েছে। আমরা ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে আমার ইউনিয়নে এই আশরাফ চোরের সাথে যারা সহযোগিতা করেছে এবং আর জেলা চোর আছে এর নেতৃত্বে কোনো চোরের সার্জেন্ট না হয়। আমরা বড়তরা ইউনিয়নের কুটিপাড়া এলাকায় জনকে আশরাফুলের বাসায় স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে সরকারি মালামাল সহ চোরাই বেশ কিছু মালামাল উদ্ধার করে আমাদের জব্দ তালিকামূলক জব্দ করছি। তো আমরা একজন মহিলা আসামি তো বাসা থেকে গ্রেপ্তার করছি, আর অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আইনানুগ প্রক্রিয়া যা করণীয় আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করব।